যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, দাঁড়াই থাইকেন না। একবারে তো বোয়াইতাম গিয়ে যেই বিপদে পড়ছিলাম, এবার ওর লোকে মাহফিলের পরে কত হইব আপনার লোকে। আপনি চিনছেন না আমি কী জিনিস। আপনি যখন ফ্যানওয়ালা পহির আপনার টেরা পাইবেন আমি কী জিনিস। এরকম করেন, কারণ মাহফিলে একজন বক্তা তার মেন্টালি সেট না থাকলে সে ওয়াজ করতে পারবে না। তো আপনি যেটা করছেন আমি মেন্টালি আপসেট হয়ে যেতাম, কিন্তু আমি এটা ট্যাকেল দিতে 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 এই পর্যন্ত আইছি, বুঝলেন না। আমি বুঝি কার এখানে সোজাকরণ লাগে। আপনারা সোজা করতে হবে আপনার বউয়েরই দিয়া। আপনি যে কাম করছেন হচ্ছে বাদ যেতেন না, এবারে শুনছে সব। এবারে দেখবেন ধরবো যে এইটা নিয়ে শিখছ, হ্যাপলা জবাব দিয়ে ফারুই গেলেন গা আমার লগে আর কি, ধরা রাখাইবে না। হ্যাঁ নকিয়া বারান্দাত গিয়ে হত্যা তখন লাগবো বালিশ লইয়া না রে, তখন বুঝবেন কি জিনিস। মাহফিল হুজুরের লোকে কথা কন আর ফইরা বইছে আমার লোক, এবার আর হুজুর বিচাইরা পাইছে না। আমিন ক আবার ফুরান মানুষ, এবার আর খেরে খেরে এমনি কথা কইতে পারি, আমি কল্পনাও করছি। হ্যাঁ আমিন ক, জুড়ে ক, আরো জুড়ে। আপনি এখন কই আসতেন, আপনার কোথায় তো কইতে আসি, এবার আবার কার কথা কয় কারবারও এরা বললাম না। যা এদিকে ঘুরে বসেন, এইদিকে এইদিকে। হ্যাঁ ঠিক আছে, ফাইন, ঠিক আছে, আপনিও ঘুরেন। তারা বুঝে না, হ্যাঁ তারা ঘুরাইছি, তারা আমরা কইলে ঘুরাম, না হইলে ঘুরতাম না। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মঞ্চে বোধহয় লোক বেশি হয়েছে, মঞ্চ কাঁপতে আছে। আমি বললাম 2-3 বার পড়ছি এর আগে, পড়লে যদি আমি আল্লাহ আমার নিচে যেন 3-4 জন পড়ে, কারণ আমি আটকা নিচে পড়লে আর উঠে যদি তারা পড়ে খবর আছে আমার। আমিন ক, এই আওয়াজে ওয়াজ হইতো না তো, জোরে ক। মোবাইলটি বন্ধ করতেন কইসলাম, ও মোবাইলওয়ালা, ও এবার একটা মোবাইলওয়ালা হয়েছে, এবার নতুন কিনছে বোধ হয়, দেখায় তারে বস। জি ঠিক আছে, আমরা এখন পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক অনুকূলে, আমরা সবাই মন দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। এই প্লেটের ভিতরে মনে করো চিনি আছে, আমরা আলামিন ভাইয়ের চিনুনি সবাই, এখন যে কুবাইলো এই আলামিন ভাইয়ে, এই মনে করো এখনো চিনি, আমি আলামিন ভাই আউনের লগে লগে গেলে আলামিন ভাই এখনো চিনি আছে, এই চিনিটা কেমিক্যাল মুক্ত, এটা এখানে আমার লাগে আনছে, খুব ভালো চিনি, লাল চিনি, আমি খাইছি, খুব মিষ্টি, আপনি এখান থেকে 1 চামচ চিনি খান। আচ্ছা এবারে যদি এখান থেকে ইচ্ছা করে 1 চামচ চিনি খায়, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কইও না, কথা কইও, তিতা লাগবো না মিঠা লাগবো রে? আচ্ছা আমি যখন আলামিন ভাইয়ের কইছি, আলামিন ভাই এখান থেকে 1 চামচ চিনি খান, না চিনি দিয়েন না, চিনি খাও নিষেধ আমার, চিনি দিয়েন না। আমি ফলাফেন্ডে কইলাম এবারে ফিসমোটা বান্ধে বান গামছান 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 না ফালার লোকে বাইন দেয়া, এবার এমনি জিম খেতে রয়েছে। আমি সামিজ দিয়ে আড়া দিয়ে আগ করাইয়া আঙ্গুলের মাথার মধ্যে কুদুর চিনি লাগাইয়া আলামিন ভাইয়ের মুহ যদি চিনিটা কুদুর লাগাই দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লোকে বাইন্দা শুনাইলেও সব। এটা কোনো শয়তানি নেই, ঠিক নি রে? এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, এখন বিচার হইব যারা লগে উঠবো তারা। তোমরা এত্রি মাসে থাকতে উঠে কেমনে যাতা দিয়ে হতাই নেইবা? কি আর ওয়াশরুম কাটা জানি কই ওয়াশরুম, কি আর ওয়াশরুম, এটা বন্ধ করো। 1.5-2 ঘন্টা মাথা তো অন্য না, ওয়াজ মাত্র শুরু হইতে আছে। হ্যাঁ বেড়া সুইটটা ফলা বাড়িয়ে জিম খেটটা বইয়া লাইছে বেড়া ওয়াশরুম। কথা তো এখনো শেষ না তো, রাইতের না বাজে কয়টা? রাইতের 2:30টার সময় গিয়াতে মশার কামড়ের জ্বালায় ডাক দিছে, ওর হাতে ফাল দে, উঠছে উঠটা সেটা কয় ইয়াকে কয়েল দে, তাতে কয়েল দিছে দিয়া সেটা কয় টেহা
আমরা কি মাইরা তুই না মানুষ নাকি আমরা কাটতে কবে মাইরে খেয়েছি তুই ওখানে রাইতে 2:30টার সময় একটা কয়েলের দাম তুই কষ্টে আম্মাই কইছে বাজরাইতে বিলে বাহিবে সন্নিষেধ কারে তুই খালাম মারে বুঝাই কইস এই কথা কইতে কয়েল লয়ে গেছে গা পরের দিন সহালে দিব কইয়া এর ভিতরে গেছে গা 6 মাস কয় মাস এর ভিতরে অনেকবার খুঁজছে তে খুঁজলে কয় ওরা কয়েল একটা কয়টা এটা লিখিয়ে দিয়ে রাইয়ে খুঁজুস তুই খাটাস দোকান ধরে না তুই কয় 2টা না 2.5টা একটা কয়েল এটা লেগে প্রত্যেক দিন খুঁজস তো তে চিন্তা করলো যে একটা কয়েল বেচলে কত লাভ হয় নইলে 4 আনা নইলে 8 আনা লাভ হয় তো তার ফুসিটা তো হ্যাঁ 2.5 টাকা লাগিয়ে রয়েছে এমনি যদি 250 পয়সা 2.5 টাকার কয়েল নেয় তো তার তো ফুসি দেয় কখনো কয় টাকার ফুসি তো শেষ পর্যন্ত গ্রামের যে মুরব্বী একবার জানাইছে ভাই আমি গরিব মানুষ আম্মার কথায় আইয়া 150 দোহান দিলাম আর তে কয়েলের টেহা একটা কয়েল 2.5 টাকা আমার কয় টাকা লাভ হয় আর যে 6টা মাস ধরে তে কয়েলের টেহা দেয় না আরও দম খায় তারই গিয়া ধর জিগাইছে ওই হেবারা সর্দারে কি দেন তুই বিলে হাতার কয়েলের টেহা দিচ্ছা কই কথা করতে শুনলাম কত তো কইছে কত একটা খাটাস দোকানদারের তাই বিলে খাটাস দোকানদার কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা তুই 2.5 টাকার কয়েল নিয়া 6 মাস ঘুরাইতেছ তুই বালা আর হাতে খুঁজলো কে রে হাতে খাটাস দোকানদার কথা দেওয়ার লেগে সেইটা কোন হেঁটে কি কইলে তা একতে কইর খাইয়া কইর চিনেন না আখ এই আখ খাইয়া খাইয়া সাবাইয়া হালাইয়া যাইতে আছে ফিসি দিয়া একটা এটারে টোহাইয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাই তো সুইন্না বেড়া বালা হেতে খাটাস খাউন্না বেড়ায় খাটাস দাঁড়া কুদুর ইনসাফ করে চলল আমাদের গ্রামে একজন ধনী মানুষ ছিলেন এবং খুব শিক্ষিত মানুষ ছিলেন আমরা ওনাকে চাচা ডাকতাম আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল তো আমি বললাম যে চাচা একটা মানুষ সৎ না অসৎ ভালো না খারাপ আমরা চিনব কেমনে তো উনি আমাকে হাসি দিয়া কয় তুমি 50 টাকা হাওলাত দিবা বলবা যে আগামী শুক্রবারে আপনি 50 টাকা ফেরত দেবেন এমনি আপনারা হাওলাত দিলাম তবে দেওয়ার সময় নিয়ত করবে এটি আর ফাইতা না এই নিয়ত করে হাওলাত দিবা না ফাইলেও যেন তোমার মনে দুঃখ না থাকে 50 টাকা হাওলাত দিয়ে দেখবা যে সে এই টাকাটা টাইম মতোতে ফেরত দেয় কিনা যদি দেহ যে টাইম মতো সাইডা তোমার টাকাটা তোমারে দেয় নাই তখন বুঝতে হবে এই মানুষটা অসৎ এবার কোন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যেই মানুষটা 50 টাকা টাইম মতো ফেরত দিতে পারে না তে যদি এমপি হয় এরপরে যদি তার ক্ষমতা পায় এরপরে যদি রাস্তার গম আইয়ে কোটি কোটি টাকা আইয়ে তে কি এই টাকার লুপ সামাল দিতে পারবো 50 টাকার লুপ যেতে সামাল দিতে পারে না হাতে 5 কোটি টাকা আইব 10 কোটি টাকা আইব 100 কোটি টাকা আইব তো হাতে লুপ সামাল দিব কেমনে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা কুকুর না আমরা শিয়াল না আমরা গরু ছাগল না আমরা মানুষ আমি বলছিলাম আমরা মানুষ হতে পারি নাই আপনার মনে কষ্ট পাইতে পারেন অনেকে আমি একটা ফর্মুলা দেই আপনি কালকে সকালবেলা পরীক্ষা করে দেখবেন আসলেও যে আমরা মানুষ না তার প্রমাণ দেখবেন কুত্তার থেকে আমরা শিক্ষা নেব আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা কিনবেন কয়টা খাস্তা বিস্কুট চিনেন না খাস্তা চিনেন না এবার আমি চিনি নাকি তা সুটা লাইলাম না জিগা চিনি নি বিলে এই চা দিয়া ভিজাইয়া মোটের ফুড কেনে হ্যাঁ খাস্তা কয়টা কিনবেন কবে আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে একটা করে খাস্তা রাখবেন কয় হাত দূরে 2 হাত দূরে দূরে একটা খাস্তা রাখবেন রাখিয়া কুত্তাটারে সাইডা দিবেন দেখবেন কি তা করবে আমি কইতে আসি কালকে মিলে এসেবেন আমারটা হয়নি প্রথমে দেখবেন কুত্তাটা দৌড় দিয়ে আইয়ে একটা মুহ দিয়া লাগবে আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো আরেকটা ফাই চাইয়া যদি না হয় আরে কিতা শুরু করছো তুমি কেন এটা করতে হবে বন্ধ রাখো বাবা তাইলে 1 নম্বরে দেখবেন কুত্তাটা একটা মুহ দিয়া লাগবে 2 নম্বরে আরেকটারে ফাড়া দিয়া ধরার মুখে উনি লয়ে জিজ্ঞা 3 নম্বরে আরেকটার ফাই চাইয়া থাকবো সেটা নিয়ে কেউ নিজ্ঞা তাইলে কুত্তার যে স্বভাব আজকে আমার দেশে এখন কোন এইরকম মানুষ কতজন আছে যে একটা খায় বলেরটার ফাইল চাইয়া থাকে বলেরটা ধৈরা রাখে আর ব্যাগের ফাইল চাইয়া থাকে ঠিক কিনা কম ঠান্ডাইলে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে ক্ষমতার মসনদে আরোহণ করে রাজনীতি করে বাংলাদেশে
সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা কর? আমি বলেছি যারা বাংলাদেশের রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক? আমরা এমন না, তা আমাদের দরকার নাই। তুমি ভাত খাইবা বাহের গড়, আব্বা ডাকবা সাসারে, কারবার কি কি কারোয়া বা জন্ম দিছে হেবেড়ায়, ভাত খাওয়ায় হেবেড়ায়, রান্দে তোর মায়, তুই খাইয়া সেটা বাড়িয়ে গিয়া সাসার আব্বা কইয়া ডাক দিয়ে লাসে বেটারে হনাইয়া তো খাও না, যে বেটারে বাপ ডাকতে ভাল লাগে হেবেটার হানো গিয়া খাও। সেকেন্ড হোম বানাইতে যেখানে ভালোবাসে, ভাল লাগে, কানাডা মালয়েশিয়া, তাহলে ওই জায়গায় গিয়ে বাড়ি করো, এখানে দেখার দরকার নাই, ঠিক কিনা? তোমার দরকার নাই তো বাংলাদেশে রাজনীতি করা, তুমি রাজনীতি না করলেও আমরা সারব, ঠিক কিনা কর? কথা কয় না, ঠিক কিনা কর? সুতরাং আমরা ওই কুকুর চাইতে এখন আলাদা হইতে পারি না। আমাদের কুকুরের স্বভাবই তো দূর হয় নাই, তো মানুষ হবেন কেমন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী, আল্লাহ ডাক দিয়া কয় নবীকে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ। যদি সোনার মানুষ বানাতে চান, যদি সোনার মানুষ হতে চান, তাইলে ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? নবীর আল্লাহ কয়, নবীরা কয়, ও নবী, নবী গো, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহ। এটা এখানে থাক। কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে ডেকে কয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, মানে কি? মানে হচ্ছে আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার জন্ম থেকে আমার মৃত্যু, সকল জায়গায় কেবলমাত্র একমাত্র বিধান চলবে কার? আমি কার? আপনি কার? জমিন কার? আকাশ কার? আমি আল্লাহর, তুমি আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর। সুতরাং নীতিগত সিদ্ধান্ত, এই জমিনে আইন চলবে আল্লাহ, ঠিক কিনা কন? আইন চলবে কার? জন্য আল্লাহ তার নবীকে ডেকে কয়, কল হে নবী, আপনি বলে দেন, আপনি সিদ্ধান্ত নেন এবং ঘোষণা দেন, ঘোষণা অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে নেন। কি বলবেন আপনি? বলবেন, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কোরবানি। দেখেন এখানে একটা সূক্ষ্ম কথা আছে। আবাদতের কথা কইল দুইটা, নামাজ আর কোরবানি। কেন আর আবাদত নাই? রোজা কই, হজ কই, জাকাত কই, কিচ্ছুর কথা না কইয়া কয় নামাজ আর কোরবানি, মাইদেরটি কই। মুফাসসিরিনে কেরাম কয়, বেড়া তোরা না হলে তো আল্লাহ চলে না, তোরা তো হাম বরাবর চিন্তা করস। তোরা যে কইলি সবরি আবাদতের কথা লেখতো, সবরির কথা কইলে 30 পারা কোরআন, এটা হইল 90 পারা কোরআন, ঠিক কিনা কম? আল্লাহ কি আল্লাহ শারীরিক আবাদতের তেল হইছে নামাজ, আর আর্থিক আবাদতের তেল হইছে কুরবানি। এর মাঝে ইনক্লুড করা হয়েছে শারীরিক, মানসিক, তারপরে আর্থিক যত আবাদত আছে, বাকিগুলোই মাইদেরটার দিকে গেছে গা। এই ফারও আছে নামাজ, এই ফারও আছে কুরবানি, আর মাইদি দিয়া রোজা, হজ, জাকাত, দান সদকা, তারপরে গিয়া মানে আহাব্বালিল্লাহ, আবকাদালিল্লাহ, আতালিল্লাহ, মানা আলিল্লাহ। এরপরে যত যা কিছু আছে, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থাৎ জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সকল জায়গায় আপনি বলে দেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব হবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আফসোস কি জানে, আমরা মনে করি নামাজটা হইল আল্লাহর জন্য, রোজাটা হইল আল্লাহর জন্য, হজ হইল আল্লাহর জন্য,
তাহলে যেই মানুষটা নামাজের ভিতরে খেরুইয়া নিজে পড়তে আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই মানুষটাকে দোহানো আইয়া সেইটা এবারে ওজনে কম দিকে আছে। আরে কম দিব কেমনে, তোরা ধরবি কেমনে বলে হুজুর আমরা তুই ধরতাম ফেরে ধরবা কেমনে? কেজির নিচে দিয়ে আছে, কেজি মিলানের লেগে 50 গ্রাম সাদা সিলভারটা দিয়ে রে এটা বেটা খুঁটটা তুলে জ্বালাইছে না। কেজি এখন 950 গ্রাম বেচতে আছে। সিহন ডাল মোটা ডাল একখানো মিয়াই লাইছে রে। এখন তো দোকানদারের বিপক্ষে গেছে তো খুশি, হ্যাঁ আমরা বালা দোকান বাকি খাইয়া ঘুরাইতাছে রে। দোকানদারে ওজনে কম দিছে হইনা তারা খুশি, ধরছে আমরা দোকানদারে। দোকানদারে 950 গ্রাম দেয় হইনা কি খুশি হয়েছে। আর আপনি যে এই কতক্ষণ পরে দিতেছেন কইয়া সেইটা আর যা 6 মাস ধরে ঘুরাইতেছেন সেইটা কিতা করো? রাইতের বাজে 2:30 কয়টা কথা কন? রাইতের বাজে কয়টা? ওমা মঞ্চের তারা কি কথা না কইলেও সবে। আমি কিন্তু অনেক মাহফিলও, আপনারা বোধহয় নিয়ম জানেন না, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কইছে না কি রে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। আবার মনে করছে ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকবো, যখন নামাই দেম তখন না টের পাবেন কি কারবার যাইতে আছে। কথা কইয়া রাইতের বাজে কয়টা রে? 2:30 রাইতের বাজে। এই একটা এই আইয়াসেরা যে ঘুমাইছে মশারিরা চারিগুল দিয়েছি এরা মশারি, এখন মশারির ভিতরে তারে রাখিয়া মশাই ঘুরে ঘুরে তারে কামড়ায়। কারণ তো শোক হয় যায় না তো মশারির চারিগুল জ্বালাই গেছে না, যেটি ঢুক সেটি তো তারে কামড়াইতে আছে। তাই কয় থাক মশারি লাগতো না, এমনি একটা কামড় হয়ে উঠতে থাকে রে বালা। এর ভিতরে দিয়ে মশা কামড়াই তারে ফুলাই লইতে আছে। রাইতার না কয়টা বাজে গিয়া সেটা বগাবাড়ি একবারে সৌদি আরব থাকে। হেবাড়ায় কয় আর বিদেশ করাম কত। এবার আর মায়ও কান্দা দিছে একদিন, আর তোদের পুত্রে তুই বিদেশ থাকতে থাকতে তোর আব্বাই মারা গেল, আমিও কি মরে যে তুই বিদেশ থাকবি, আর বিদেশ লাগতো না, আল্লাহ করলে ঘর দুয়ার হয়েছে, 4টা ডাইল ভাতে না খাওয়ার, সেটা লইয়া নানাত করে লইয়া 4টা ডাইল ভাত খাওয়ার, এটার লেগে বিদেশের দরকার নাই। আমরা ঘরের সামনের অংশটা একটা ভালো করে পার্টিশন দিয়ে একটা দোকান দিয়ালা, এইটাতে যেমনি ফোটে লাইরা সাইরা আমরা ইনশাল্লাহ চলতাম ফারাপ। মার কথাতে হইন না, এরপরে সামনের রুমটার মধ্যে দোকান দিয়া তখন ব্যস্ত আছে। এখন নগদ আইতে সৌদি আরব থেকে কিছু টেহা লই আইছে। দোকানও যে বেচা ওয়ও কেয়ামত, ফুরান্ত কাস্টমার সবাই করছে তার দোকানও, অন্য দোকানও কোনো কাস্টমারে নাই, তার দোকানও খালি বেচা হইতে আছে। তো এই ঘন ঘন কষ বাজাইতে আছে, মাল ইন্ডা ঢুকাইতেছে, আবার বেচা হইতে যেতেছে, আবার যাইতে আছে। খাওয়ানোর টাইম লাই লুঙ্গি দি লইয়া থাকে, ফিন্দনের টাইম পায় না। তার বউয়ে কয় কি তা কয় হুদা বেচা হুদা বেচা, কারবার গড়াই লইছি আল্লাহ যা করে করবো। মাস 6 গেছে পরে দেখে যে বয়ম দিয়াছে লজেন দি নাই, বয়ম দিয়াছে কাস্টমারও নাই। তারা যারা খাইছে এতক্ষণ এই বাহি খাইয়া যখন দেখছে যেতে পুরান দোকানদার হইয়া উঠতেছে, ওখান আরেকবার কখনো নতুন দোকান দেয় হ্যাঁ যাইতে আছে। খাইচত কত খারাপ হইলে এটা সম্ভব, ঠিক কিনা কম কথা দেখানো শেষ না তো। রাইতের না বাজে কয়টা? রাইতের 2:30টার সময় গিয়াতে মশার কামড়ের জ্বালায় ডাক দিছে ওঠ, হাতে ফাল দিয়ে উঠছে, উঠতে সেটা কয় ইয়াকে কয়েল দে, তাতে কয়েল দিছে দিয়া সেটা কয় টেহা আমরা কি মাইরা তুই না মানুষ নাকি আমরা কাটতে কবে মাইরে খেয়েছি। তুই ওখানে রাইতে 2:30টার সময় একটা কয়েলের দাম তুই কষ্টে আম্মাই কইছে বাইরে বিলে বাহিবে নিষেধ কারে তুই খালাম মারে বুঝাই কইস এই কথা কইতে কয়েল লয়ে গেছে গা। পরের দিন সহালে দিব কইয়া এর ভিতরে গেছে গা 6 মাস। কয় মাস? এর ভিতরে অনেকবার খুঁজছে, তে খুঁজলে কয় আরে কয়েল একটা কয়টা এটা লিখে দিয়ে খুঁজুস তুই খাটাস দোকান ধরে না, তুই কয় 2টা 2.5টা একটা কয়েল এটা লেগে প্রত্যেক দিন খুঁজস। তো তে চিন্তা করলো যে একটা কয়েল বেচলে কত লাভ হয়, নইলে 4 আনা নইলে 8 আনা লাভ হয়। তো তার ফুসিটা তো হ্যাঁ 2.5 লাগিয়ে রয়েছে। এমনি যদি 250 মাইসে 2.5 কয়েল নেয় তো তার তো ফুসিটা কখনো কয়টা আর ফুসি। তো শেষ পর্যন্ত গ্রামের যে মুরব্বী একবার জানাইছে ভাই আমি গরিব মানুষ, আম্মার কথায় আইয়া 150 দোহান দিলাম, আর তে কয়েলের টেহা একটা কয়েল 2.5 আমার কয় টাকা লাভ হয়, আর যে 6টা মাস ধরে তে কয়েলের টেহা দেয় না আরও দম খায়। তারে গিয়া ধর জিগাইছে ওই হেবারা সর্দারে কি দেন তুই বিলে হাতার কয়েলের টেহা দিচ্ছা কই কথা করতে শুনলেন কত তো কইছে কত একটা খাটাস দোকান দাঁড়ে না
টেবিলে খাটাস দোকানদার কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তুই 2.5 টিহার কয়েল নিয়া 6 মাস ঘুরাইতেছ তুই বালা, আর হেতে খুঁজলো কে রে, হেতে খাটাস দোকানদার কথা তো লেগে হেটা কোন লেগে, হেটা কি কইলে তা একতে কইর খাইয়া, কইর চিনেন না আখ, এই আখ খাইয়া খাইয়া সাবাইয়া সাবাইয়া হালাইয়া যাইতে আছে, ফিসি দিয়া একটা এটারে টোহাইয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই। তো সুইন্না বেড়া বালা হেতে খাটাস, খাউন্না বেড়ায় খাটাস দাঁড়া কুদুর ইনসাফ করে চলল। কোরআনুল কারিমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে, কিচ্ছু গোপন করা যাবে না। তুমি মিথ্যা বলতে চাইবা, তোমার মিথ্যা প্রমাণ হয়ে যাবে এটা যে মিথ্যা, তুমি মিথ্যা বলে দাঁড়াই থাকতে পারবে না। 1,500 বছর আগে সূরা নাবার সেই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন, সিচুয়েশনটা কি হবে জানিয়ে দিয়েছেন। ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। আমি মুশতাক ফয়েজি আমার হাতটা যখন সামনে ধরলাম, আমি দেখি 5টা আঙ্গুল, প্রতিটা আঙ্গুলের ভিতরে আবার গিরা আছে, হাতের ভিতরে রাখা আছে। যেমন করে দেখা যায় ও বগাবাড়ির মানুষ, পাশবার মানুষ, কিয়ামতের ময়দানে যেই দিন উঠবি রে, আমল নামাটা তোর হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। ইয়ানজুরুল মারউ, তুমি দেখবা ওই তুমি যা করেছো, তুমি মিথ্যা বলেছো তাও দেখবা, তুমি এই হাত দিয়া চুরি করেছো তাও দেখবা, হাত দিয়া কয়েল কিন্না নিছিলা টাকা দাও নাই, এটাও আল্লাহ ভিডিও করে রেখে দিয়েছেন, তুমি দেখবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কি রে, তুই তার কয়েলের টেহা দিছত তাকে রে, কইব আল্লাহ দিয়া লাইছি তো, কইব না তুই দিছত না। এবার তে তর্ক করব, আল্লাহ কইব রেকর্ড ছেড়ে দাও, এবার ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে, তাকায় দেখা যাবে কয়েল যে নিচে ভিডিও আছে, টাকা যে দিছে এমন কোনো রেকর্ড নাই, ঠিক কিনা? আপনি নামাজের জন্য আটকাবেন না তো, আপনি রোজার জন্য আপনি আটকাবেন না। আল্লাহ যদি মনে করে যে এই লোকটা নামাজ পড়ে নাই, আজকে এশার নামাজ মনে করেন আপনি পড়েন নাই, ফজরের সময় মসজিদে গিয়া আপনি কান্দা দিছেন, আল্লাহ নাগেশের হুজুরে যেমনি কোনাকান সিমাইরা বুঝাইয়া কইছে, এরকম যদি আগে জানতাম তত জীবনও নামাজ ছাড়লাম নয়, নামাজ যে সাইরা দিলা, নামাজ শেষ হইতে হইতে এই ওয়াজের পরে আইয়া যে হইতে লাইলা মেহনত লাগলো, নামাজটা যে পড়লাম না, কোন কিতা করুন আল্লাহ। ফজরের টাইমেতে নামাজটা পড়িয়া সকলে যখন বাড়ি গেছে গা, তে মনে মনে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধইরা তে 2টা ফোঁটা চোখের পানি সাইরা দিছে, আল্লাহ ও আল্লাহ, আমি আর জীবনে অকার আজ্জা মসজিদও বইয়া তোমারে সাক্ষী রেখে কেউ শুনে নাও আল্লাহ, শুধু তুমি আর আমি, তোমারে আমি কইতে আসি, আমি অবশ্যই ইনশাআল্লাহ আর একদিনও এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ ডাক দেবে, এই ফেরেশতা লেখ, গত রাত্রে আসার নামাজও পড়ছে। ফেরেশতারা কইব আল্লাহ পড়ছে না তো, কইতে যে সোহের পানি ফালাইছে, ফোরাতে আরো বেশি হয়েছে, সুবহানাল্লাহ কইতেন, আমি তোরা মাফ করে দিই। পারবনি আল্লাহ, পারবনি, আল্লাহর এই ক্ষমতা আছে নি। আল্লাহ যদি মনে করে মাফ করে দেবে, দিতে পারবে। কিন্তু আপনি যে ওই দোকানদারের যে 2.5 টিহার কয়েলের টেহা বাইরে দিছেন, আল্লাহ মাফ করলে পারবো, কিন্তু করত না, ঠিক কিনা কম? আল্লাহ ইচ্ছা করলে মাফ করতো। অনেকে কয় মানুষের হক আল্লাহ মাফ করতে পারতো না, না, এটা আল্লাহর সামনে যায় না। আল্লাহ মাফ করতে পারবো, কিন্তু করতো না, এটা আল্লাহর ওয়াদা, যে না যারটা তার লগে শেষ করিয়াই, যারটা তার লগে গিয়া শেষ করিয়াইও, আমার কাছে আইয়া লাভ হইতো না, যারটা তার কাছে গিয়া শেষ করিয়াইও। ধরা তো খাইবেন। এখন কয়ালওয়ালারে বিচারবেন কিয়ামতের ময়দানে, কয়ালওয়ালা সামনে দিয়ে খেয়ে যাইব, কি দেয়া ভাই কই যা, আল্লাহ দি কয় জান্নাত তো যাইতাম, 2.5 টিহার কিতা কইরা গেলেন কয়েল হ্যাঁ, তার মনে পড়বারি নাগেশের হুজুরে যে কইছিল বগাবাড়ি মাহফিল কারবার তো ঠিক আছে কেন ফুল গেছে কেন একরকম দি পুরা ওয়াজটা আর এরা কোথার কামটা, তার সামনে দিয়ে খেয়ে কইব ভাই রোয়ারা দিছেন জান্নাত, কয় আল্লাহ কইছে যাইতাম, কয় টেহাটার একটা লাইন কইরা দিয়া যান। তখন তে কইব ভাই মাপ চাই, মাপ চাই, তুই বেড়া আমি এটা বুঝতাম পারছি না। আল্লাহ কই কি দাঁড়ে আরো
কথা কি হানো তো হাতে কই আল্লাহ আপনি না কইলেন আমি জান্নাতও যাইতা তে আমার যাইতাম দেয় না কই কে রে কই আমি বিলে আড়াইটে হার কয়াল ভাই নিস্তাম কই নিসলানি কখন ইসলাম দা আল্লাহ কত একটা লাইন করে যাই না একটা বুঝ দিয়া তারে যাই যাও আব্বা জিনিসটা কত ছোট ধরা তো খাইয়া গেছেন আপনি আটকা তো পড়ে গেছেন কিয়ামতের ময়দানে জিনিসটা তো একবারে ছোট্ট জিনিস আপনি তো মনে মনে চিন্তা করতেছেন এটাও কি ওয়াজ হয়নি দাদা আসল ওয়াজ তো এইটাই নামাজের ওয়াজ তো সারা জীবন শুনলেন রোজার ওয়াজ তো সারা জীবন শুনলেন যেই কারণে আপনি আটকা পড়ে যাবেন এই ওয়াজটা শোনা খুব জরুরি দরকার ঠিক কিনা আপনি আটকা পড়ে যাবেন তো আপনি আটকা পড়ে যাবেন বুখারী শরীফের হাদিস এবার শুনে যখন আটকা পড়ে যাবেন তখন বলবে যে তুই কি আল্লাহ কইব যে ও এটা একটা লাইন ঘাট কইরা তুমি তাড়াতাড়ি ফাতলা ফাতলা খাই দিয়া জান্নাত তো যাই যাও এখন দেরি করো না আরো লোকজন আইতে আছে তো কইব আল্লাহ তে তো যাইতাম দেয় না তো তোর লোক একটা আফসে যাও না তো তারই দোকানদারে জিগাইব রে আচ্ছা তো টেহা তো দিছি না আল্লাহ দি কয় তোর লোক আফস করতাম ইয়া অহন টেহা দিলে কয় টেহা দিবেন করতে তে ফকেট বিচারবো ফকেটও তো নাই টেহাইব করতে তো কইব কিতা বিচারেন কিতা কয় ফকেট বিচারতাছি টেহা দিতাম কবি কি টেহা নেমনি যেই সময় খুঁজছি সেই সময় দিছেন না আপনি কত ক্ষমতা দেখাইছেন কত বেড়াগিরি দেখাইছেন আপনার 6টা ফুট এইটান ডিরে বেড়াই আপনি ধমক দেওয়াইছেন না আপনার ফুট উত্তর বাজারও খেরুয়ে কইছে না কয়তে যে আমার বাহাতে কয়ালের টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকে বাঁচতে পারবো অনেকে জিজ্ঞেসে তোরা 7 ভাই কেমনে কয় আমরা 6 ভাই আর আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া বড়বড়ায় 7 ভাই এমনি কাপড়টা উদম করে সিহুন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে কি সঞ্চয় তো তারে অসভ্য আসেনি রে কারবা দলটা ক্ষমতাত মাথাটা গড় ঠান্ডা হয়ে যাবো গা চারিগুলতে যখন গেরাও দিয়া লাইব তখন টাটা ফাই বাজে জিনিসটা কি যাইতাস ঠিক কিনা কও এতবার দুধ দিয়া খায় না 2.5 টাকার জন্য তুমি আটকে যাবা কিয়ামতের ময়দানে বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী কয় আবার বান্দা বলবে কি হইলে আমাকে ছাড়বা এখন ওই দোকানদার বলবে 250 সওয়াব দিয়ে দাও কয়শো 250 টাকা কত 2.5 টাকার জন্য 250 সওয়াব দিবা তে তো কায়দা বুঝালাইছে তে তো জানে এবার আর ফুতের বিয়া ওহনে আগিলা জের তুইলা লওন দরকার আমারে ছাড়া কোনো চলনও যাইতে পারতো না বিয়ার দাওয়াত দিতে গেলেন দেখবেন 25 বছরের আগের কথা মনে করে বইয়া থাকে যাইতাম তো চাই তোমার ফুট কি আর আমার ফুট কি ওই যে 10 বছর আগে যে লাল ঠেলা ঠেলে লয়ে ফিডাফিডি হইলো এটার দর সুরা হইলো না তো আমি কেমনে যাইতাম আসেনি এই কারবা 10 বছর লাগাইয়া সুরাহা করো না ওখান হেবানার ফুতের বিয়া কালকা রাত ফুয়াইলে তুমি এখন কায়দার কথা জুতুল্লা বইছ হেতে বুঝ জ্বালাইছে কিয়ামতের ময়দানে এইটাই সুযোগ যায় টেহানা কত সোয়াব কত 250 সোয়াব দিবা এরপরে ফাললে জান্নাতও যাইবা হাতে ধমক দিয়া কইব ওই একটা সোয়াবের দাম 1 পাই আর একটা সোয়াবের দাম 1 পাই শীতের ভিতরে শেষ রাইতে ফজরের টাইমে ওই অজু কইরা নামাজ পড়ন যে কি মেহনত এটা তুই বুঝছত কিচ্ছু একটা সোয়াব কামাই করুন যে কত মেহনত তুই 250 টাকার বদলি তুই 250 সোয়াব চাইয়া বইছত কমাই ক হাতে কইব ভাই যাইতে হইলে 250 সোয়াব দিয়ে যাওয়ান লাগবো না হইলে খেরুইতে হানি দেবে এই এটা উঠলো গেল তারে বয়া ছেলে এদিকে এসো আমি আসো সেদিক থেকে এসো জান থেকে এসো হ্যাঁ নয় তেমনও করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক 2.5 টাকা একটা কারবার যাইতে আছে তো উঠতে পারছি শয়তানিও নি 2.5 টাকার দরবার শেষ হয় না তো উঠতেছে গ্যাঙানে তুই বেটাতে 500 টাকার একটা ফাঁস লাগাইতে আছে মার হাবা বলো সোয়াব কত কথা কত সোয়াব রে বড়বড়াই একান্না দিব ভাই আমরা এক সমাজও চলছি না ভাই তুই আজ বিপদের দিন তুই আজকে বিপদের দিন আমার আটকাই দিতেছ দাদা 250 সোয়াব তুই 31 সোয়াব সাউন্ড লাগে 2.5 টাকা লাগে দিবানি তুমি নাহলে খেয়ে নিতে হবে বেলা আল্লাহ কব কি তারে তুই অনেক সত্তা কাল্লাতে 250 সোয়াব চাই কই যেমনি পরে বুঝ দিয়া যাও না
এখন 250 সওয়াব গন্যা গন্যা দিয়া এবারে জান্নাতের দিকে রওনা করছে। এবারে ইয়া সামনে দিয়া দাঁড়াইছে আব্দুল মালেক। কিনা জান্নাতের না জাহান্নামের দারোয়ান? জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক ভাই সাহেব কই যান? আল্লাহ দি কইলো জান্নাতও যাইতাম। কইটা তো আগের কথা না, 250 সওয়াব দেওয়ার পর আবার হিসাব মিলান লাগবো তো। 250 সওয়াব দেওয়ার পরে হিসাব নতুন করে শুরু। আবার হিসাব মিলাইয়া দেখে 50টা সওয়াব কম হয়। এতক্ষণে সওয়াব বেশি হইতো কতগুলা, এখন 250 সওয়াব দেওয়ার পরে এখন 50টা সওয়াব কম হয়। তো একটা সিল্লান দিয়া পইড়া যাবে, মন্ডাই কইব জোতাডি খুললাম মাথাটার ভিতরে কতক্ষণ ফিডি। আমি এত নাদান মানুষকে রইলাম রে, 2.5 টেহার পয়েল খাইয়া এই ব্যবহার করে কেন আমি টেহারা দিলাম না? আর যদি আমার বিপদ আসে না, কপালে পিটাইতে পারবা বা জান্নাতের মুখ আর দেখবা না। কি করছো তুমি? করছো কি তুমি? কি করলা? কি করলা? অবগাবাড়ির মানুষ মুশতাক ফয়েজি প্রতিদিন আইসা বইসা থাকে না রে। মন দিয়া কথা শুনে যাও, বান্দার হক নষ্ট কইরো না। এই যে দোকান বাকি খাইয়া ঘোরানো, এটা বান্দার হক। লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার জমিনে ঢুকে যাওয়া বান্দার হক। মিছা কথা কইয়া আরেক বেড়ারে তুমি জরিমানা করাইছো, বান্দার হক তুমি নষ্ট করছো। না না না, তুমি এটা করতে পারো না বা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবী গো আপনি ডরাইবেন আল্লাহরে। যার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, ওই মানুষটা কোনোদিন বান্দার হক নষ্ট করতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? কোনোদিনও পারে না। বান্দার হক সাংঘাতিক জিনিস। নবীজি, ওই যে আমরা বলছিলাম শুরুতে, আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, নবীরা নিষ্পাপ। এই নবীজি এন্তেকালের আগে মসজিদে নববীর মিম্বার উইটটা খেয়েছে, কথা খেয়াল করে সিহন কথা। নবীজি উইটটা দাঁড়াইছে রা, ভাইরা ও আমার উম্মতেরা, সময় বোধহয় শেষ রে, আমি বোধহয় আর বেশি দিন থাকতাম না। তোমরা আমার কাছে কেউ ফানা দেনা থাকলে খুশি মনে কইতে পারো, আমি এখন সবার থেকে মাফ নেন। তুমি টেহা পাইলে টেহা দেন। আমি যদি কেউ ধমক দিয়া থাই, ভাই আমার তুমি খামলাকে 10টা ধমক দাও, তারপরে আমারে মাফ করে দাও। আমি কেয়ামতের ময়দানে আসামি হইতাম চাই না। তোমরা আমার কার কার কাছে কেউ কেউ ফাওনা থাকলে খেলো, তো কেউ এর কাছে ফাওনা নাই তো খেরইব কিন্তু, কেউ এর ধমক দিছে না খেরইব। এই নবী তো ধমক দেবেন না, নবী না তো, নবী নমুনায় দৈন্য রহ। কীরকম কী করে এটা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় নবীরে তুই চিনছত তারে, এই নবী কি ধমক দেই না? নবী নি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগতের যিনি রব, তিনি খালেক, তিনি মালিক, তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। তিনি কে? আল্লাহ। কথা কয় না তিনি কে? ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয়, বগাবাড়ির মানুষ শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর তোমাদের জন্য যে নবী পাঠাইছি, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নবী কি নবী? এবার আরো মন দিয়ে শুনো। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ
ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ শোনো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতে নবীকে যেই মহামূল্যবান জিনিস দান করা হয়েছে, লিংতা লাহুম, সবার জন্য আমার নবীর মনটা নরম। তো এই নবী ধমক দিব কেমনে রে? তারপরেও নবী জিগাইছে তোমরা আমার কাছে কোনো লেনদেন আসেনি, ফানা দেন আসনি, আমার কারণে কোনো কষ্ট আসেনি? আমরা তো এই কথা বলতে পারি না আব্বা। মসজিদে খেরিয়া খেরিয়া মাইদে মাইদে কইয়েন, বন্ধু বান্ধব রে জিগাইয়েন, দোকানদার রে পার্শ্বের যেই দোকান থেকে বাকি খান, মাঝে মাঝে জিগাইবেন ভাই মনের অজান্তে আপনি কোনো ফানা দেনা থাকলে আমারে কইয়েন, বন্ধু বান্ধব রে জিগাইয়েন ভাই আমার কোনো আচরণে ব্যবহারে কষ্ট পাইছেননি? নবীজি ডাক দেয়া কয় সাহাবারা, কেউ কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে, কোনো লেনদেন থাকলে আমাকে জানাও। আবার সাহাবারা কয় না না না, কিচ্ছু পাওনা নাই, কোনো কথা নাই, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। একজন সাহাবা দাঁড়াইয়া কয় আমার কথা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা আছে। কথাটার ওজন কত? মসজিদ ভর্তি মানুষ, কেউ শব্দ করে না। একবারে খেয়ে কে রাসূলুল্লাহ আপনার লোক আমার একটা লেনদেন আছে। কী লেনদেন? আপনার বোধহয় ভুল লালাইছে, আপনি আমার ফিডের ভিতরে তরবারির বাগ পিছন দিয়া একবার একটা ফিডা দিচ্ছেন। তা আপনি তো নবী, আমি তো উম্মত, আমি আশায় আশায় রয়েছি, কোনো দিন যদি আপনি সুযোগ দেন তাহলে এটা প্রতিশোধ আমি নেব, আর না নিলে কী হরা মোহন আপনার জিগান নামি নবীর উম্মতে কই কেমনে, এর লেগে এতদিন আমি কইছি না। আপনি যখন জিগাইছেন তা আমি তো এটা কন লাগে, এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব হলো আপনি আমার ফিডা দিছেন, তখন আমিও। সাহাবারা কত বড় বেয়াদব, বেয়াদব তোরা দিলে দিছে নবীজি, তো তুই এটা আবার খেলুই এখন কইতা সুতি কয় না 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 কইতাম না কিতা, এবার নবী কইছে না আমার কইতা, তোমরা মতো কিতা তোমরা লোক আমার লেনদেন আছে কোনো নবীজির লোক আমার লেনদেন, নবীজির সুযোগ দিছে, আমি কয়াম না এটা, আমি কি এটা না কইয়া থাকলে আমার অসুবিধা আছে না? নবীজি কয় হ মনে পড়ছে তো, আমি তোমার আদর করে না দিছিলাম। কয় না আদর না রাগ হেতা আমি জিগাইছি না তো, আদর করে দিছেন না রাগ হইয়া দিছেন, আমি এত তানের দরকার নাই তো আমার, দিছেন এটা সত্য নেই। কহ সত্য, কয় তো আমিও দেন। নবীজি কে আসো, সুবহানাল্লাহ কইতেন না? আরে জুড়ে কয় না রে সুবহানাল্লাহ রে, প্রতিশোধ দিতে আসছে। আসার পরে সাহাবারা সবাই তিন পতন নিস্তব্ধতা, কেউ শব্দ করে কয় কি রে, আরে পাগলে কয় কি, হ্যাঁ নবীর গায়ের ভিতরে ফিটা দেবে। নবীজি বলছে দাও পিঠা দাও। ওই ইয়া রাসূলুল্লাহ আপনার বোধহয় মনে নাই, যেই দিন আপনি আমার পিঠা দিছিলেন আমার খালি গাও ছিল, এখন আপনি তো কাপড় চোপড় পরে রাখছেন, তো উফরে দিয়ে পিঠা দিলে যত ব্যথা পাইতেন না, কাপড়গুলো লাগবে। হ্যাঁ তো একজন আরেকজনের দিকে সারি সাংঘাতিক বেয়াদব বেড়া, তো কাপড় খুললে সেটা নবীজির আর পরে দিব। নবীজি উদাম করে দিলে, এবার লব্ধি আসে নবীর দুই কাঁধের ভিতরে হাত রেখে সেই মোহরে নবুয়ত দুই কাঁধের মাঝে ওটার ভিতরে পট করে একটা চুমা দিয়া ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, অবগাবাড়ির মুসলমান মুশতাক ফৈজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, 1 নাম্বার ফান্ডামেন্টাল ডিসিশন, 1 নাম্বার সিদ্ধান্ত তোমাকে গ্রহণ করতেই হবে। সূরা আহজাবের ভিতরে নবীকে রেখে আল্লাহ যা বলছেন, আত্তাকিল্লাহ, আমরা সবাই মিলে ভয় পাবো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? একমাত্র আল্লাহকে ভয় পাবো। ভোগাবাড়ির মানুষ, ও আমার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, পর্দা আমার মায়েরা গো, অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয় তাহলে এই মানুষটার দ্বারা আর গোনা করা কোনোদিনও সম্ভব হবে না, ঠিক কিনা? তার আপনি যা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, আপনার বিশ্বাস জন্মাবে। আপনি যা কিছু করেন দেখে কে? কথা কেনা কে দেখে? আপনি যাই বলেন শুনে কে? আপনি যা করতেছেন দেখে কে? আপনি মনে মনে যা ভাবতেছেন জানে কে?
তাইলে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তা আল্লাহরে দেখাইয়া দেখাইয়া তো আপনি গোনা করতে পারবেন না। আল্লাহরে শোনাইয়া শোনাইয়া তো আপনি মিথ্যা কথা বলতে, ভাই এদিকে মনোযোগ, তোমাদেরকে মনে না করছিলাম। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আল্লাহরে শোনাইয়া শোনাইয়া আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ভয় কারে কয় শোনো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নাম্বার আল্লাহ বলল ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। 2 নাম্বারে আল্লাহ নবীজিকে ডাক দেয়া কয় তুমি বলো তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আবার ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই তোমাদের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে কিনছেন কে? আল্লাহ। ভাই এই যে ভাই একটু বসে, হ্যাঁ ও কানবে না, বসে, ও আরো খুশি মনে থাকবো। আপনি তো তারে লই এইছেন উডনের লাইন করণের লিখা। হ্যাঁ সোনামণি বসো। হ্যাঁ তেদি বই তো ফুরা মত আপনি হেতারে দেখাইয়া উঠেন কিন্তু দুদি ফাও মাহফিলতে উডনের একটা সিস্টেম, তারে লইয়া যায়, তার কথা কই ওইটাইয়া ফোরা বল। প্রত্যেক দিন কি মাহফিল হয়নি? হ্যাঁ মার হাবা কর, জোরে কর। তাহলে আল্লাহ গায়ে খেয়াল করেন, একটা মনোযোগ একটু নষ্ট হয়ে গেছে মনোযোগ না। আল্লাহ তো ইন্নাল্লাহ ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হলো জান্নাত। তাহলে কিনুন না কারা? যেই জিনিস কিনছে এটার নাম কিতা? জানার মাল। আহা সব ঘুমাই গেছেন আপনারা। কিনছে কারা? আল্লাহ। কি কিনছে? জান্নাত। জান্নাত কিনছে আল্লাহ। জানার কি দিয়া কিনছে? তাইলে জান্নাতের মালিক কে? আমরা। আর জানার মালের মালিক কে? আরে মনোযোগ করে পুরা নষ্ট হইছে রে। কিনুন হইল বেশূন্য হইলাম আমরা। জিনিসের নাম আরেকটা জিনিসের নাম বিনিময় হইছে জানার মালের লগে জান্নাত, আর বেশূন্য হইলাম আমরা, কিনুন হইল আল্লাহ। তাহলে আমরা কি বেচছি? জানার মাল বেচছি। তো জানার মাল যদি বেচা থাকি তাহলে জান্নাতের মালিক এখন কে? আমরা। সুবহানাল্লাহ কইতেন না? জানার মালের মালিক হইলাম আমরা, কিনুন হইল আল্লাহ, বেশূন্য হইলাম আমরা। জিনিসের নাম জানার মাল আর হইল জান্নাত। আর যেই বাজারও বেচা কিনা হয়েছে তার নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বাজারও জানার মাল বেচা কিনা হয়েছে, জান্নাত বিক্রি হয়েছে, আবার জানাল মালও বেচা কিনা হয়েছে। একগুল দিয়ে কিনুন হইল আল্লাহ, আরেকগুল দিয়ে বেশূন্য হইলাম আমরা। এখন এই হিসাবে ক্রয় সূত্রে আমার আপনার জানের মালিক হইল আল্লাহ, জান্নাতের মালিক ক্রয় সূত্রে আমরা। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে তো জান্নাত করণ লাগে গেলে, জান্নাত করণ লাগে এই কারণে আমরা খাদ্য যে খারাপ, এই কারণে। মুসলমান, যেই বিষয়টা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলা আমার দরকার, সামনের 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আমার মনে হইলে নাইয়ারা একটা সিফা দিয়া থাহে, কলজারার ভিতরে সিন করে ব্যথা করে, শরীরটা শীতের ভিতরে ঘাম দিয়ালায়। এই যে এই যে নির্বাচনটা আইতে আছে, আমার ডর করে অনেকগুলা মানুষ আছে এই বাংলাদেশে নির্বাচনের কারণে বেঈমান হয়ে যাবে। এই নির্বাচনটার পরের দিন অনেক মানুষ বেঈমান হইব। এটা আমি এখন কইয়া শেষ কথা বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন। বুঝাইয়া কোনের দরকার আছে নাকি নাই?
নাকি বিলে হুজুর আমরা বেইমান হইলে আপনি এটা লইয়া মাতামাতি করেন ঘিরতে না, মাতামাতির দরকার আছে। আপনারা তো বুদ্ধিমান মানুষ, আপনারা তো বোকা মানুষ না। আমরা এত অসচ্ছল বোকা নির্বুধ এমন মানুষ, আমরা সাংঘাতিক বুদ্ধিমান। আমরা বুদ্ধি কম না বেশি রে? কথা না, বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, এটা জেনেটিকভাবে আমরা পাইছি। আমরা আব্বাস ইব্রাহিম এবার রসিহন বুদ্ধি আসিল হ্যানতে ওয়ারিশ সূত্রে আমরা আব্বার ফুত হিসাবে হ্যানতে বুদ্ধি পাই। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবেন। আব্বারে যখন এই নমরুদে যখন খোদাই, মনোযোগ, নমরুদে যখন খোদাই দাবি করছে, নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা কনের লগে লগে সকলে মিল্লা নমরুদরে জিজ্ঞেস দিয়া কয় আপনি খোদা হইবেন নইব গাড়া, আপনি আমরা বড় খোদা। তো নমরুদ আর বেহতাম না, হেতো তো সাংঘাতিক চালা। হেতে কয় তোমরা যে আমারে কইলা আমি যে বড় খোদা, এটা মুহে কইলে তো না, একটা প্রমাণ দেওয়ান লাগবো। কই কি প্রমাণ চান? কয় তিয়ালি কলেজ মাঠো আইও, সব তিয়ালি কলেজ মাঠো আইও। বিরাট এক মঞ্চ বানাইয়া বিরাজ এক সিংহাসনে নমরুদে বইয়া রয়েছে ফাও সরাই দিয়া। এই ফাও সরাই দিয়া যখন বইয়া রয়েছে সবাই এসে নমরুদে সব আমার যেহেতু আল্লাহ মানো সবাই সেজদা দাও। সব লাইন ধরিয়া নমরুদের ফাওয়ার ভিতরে নাউজুবিল্লাহ কইতেন না। গুয়ান্দা, গুয়ান্দা কারে কইছি না? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গুয়ান্দা। গুয়ান্দারা এ নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? কারে জিগাইতেছে ভাই? লাহাও লকরে দিলেন তো করে শেষ করে মাহফিলটা। কারে কয়? সবাই জুড়ে কোন কারে কয়? নমরুদরা ইয়া গোয়েন্দা কানে কানে কয় আল্লাহ। আপনারা তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদ কান্দি মাহফিল জিজ্ঞেসতাম কারেও কয়, তারা হগলে খেরিও কয়। কয় আমরা কেমন কয়? আমরা কি হেন আসলাম? কারে কয়? আমরা কেমন কইতেন? কারে কয়? কারায় কয়? গোয়েন্দা। গোয়েন্দা সেটা কয় আল্লাহ। কয় কি তারে? কয় সব সেজদা দিতে আইসে, একজন আইসে না। কয় কারাইরা? কয় তার নাম ইব্রাহিম। কয় বাপের নাম কিতা? কয় আসর। বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ। এখন যখন ডাক দিয়ে খবর দিছে তার বাপের নাম হইল আজর। ইব্রাহিম আপনার আব্বা। ইব্রাহিম আপনার কি হয়? শরম করে নাকি? ইব্রাহিম আপনার কি হয় নাকি? অন্য বেড়ারে ডাক্তার মনে কয় নাকি? 17 বছর লাগাইয়া তো কম চেষ্টা করছে না। ফলাফেনে মাইকা নোলা দিয়ে মুহ দিছে, ফলাফেনে সুইঙ্গার মতো সাবাইয়া থু দিয়ে হালাই দিছে। ঢুকিলে রাত ভিতরে যায় না, ঠিক কিরকম? আমরা বাংলাদেশের মুসলমান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশে 18 কোটি মানুষ। এই বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা প্রকাশ্য দিবালুকে আমরা আজকে সবার সামনে ওপেন এই ময়দানে মাইকে জানিয়ে দিতে চাই, বাংলার মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কি? সবাই কনা আমিন। তাহলে আমরা আব্বার নাম কিতা না? আব্বার আব্বাই মেসের কিতারে হয়। আব্বারও তো ভালো আছিল, দাদা আজরটা না সিটার পড়ছে, শয়তানের হেডকোয়ার্টার। হ্যাঁ, আজরে যখন ডাক দিছে আজর দেখেছ, আজর যখন আইছে তো হেলমেট বাহিনী আছে উত্তরে, তারে বয়লা যাতা দিয়া বস। আপনারা অনেকে আমারা অনেকেই জিজ্ঞাসা হুজুর মাহফিল তো উঠতো লইলে আপনি তো জোর করে বয়ান কেড়ে আমি কি বুঝি নিয়ে বয়ান কয় যার যার আসতে তো শুনবো, মনে ধরলে শুনবো না হইলে যাইব গা। আপনি তো জোর করে বয়ানের ঠেহাটা গীতা আমি ঠেহা আছে তো মনে করে চিনি চিনি চিনেননি কথা কথা চিনি চিনেননি। আরে চায়ের লোকে দিলে যে মিটা হয় যেমনি আমি তারা তো যেমনি চাইয়ার হিসাবে মনে করছে সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে। এখন মনে করো দেখো এদিকে দেখো সবাই খেয়াল, এই প্লেটের ভিতরে মনে করো চিনি আছে। আমরা আলামিন ভাই, আলামিন ভাইয়ের চিনুনি সবাই এখন যে কুবাইলো এই আলামিন ভাইয়ে এই মনে করো এখনো চিনি। আমি আলামিন ভাই আউনের লগে লগে গেলে আলামিন ভাই এখনো চিনি আছে, এই চিনিটা কেমিক্যাল মুক্ত, এটা এখানে আমার লাগে আনছে, খুব ভালো চিনি, লাল চিনি, আমি খাইছি, খুব মিষ্টি, আপনি এখান এক চামচ চিনি খান। আচ্ছা এবারে যদি এখান থেকে ইচ্ছা করে এক চামচ চিনি খায় এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কইও না, কথা কইও
তিতা লাগবো না মিঠা লাগবো রে? আচ্ছা, আমি যখন আলামিন ভাইরে কইছি, আলামিন ভাই এখন তো এক চামচ চিনি খান, না 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 চিনি দিয়েন না, চিনি খাও নিঃস্বাদ আমার, চিনি দিয়েন না। আমি ফলাফেন্ডে কইলাম এবারে ফিসমোটা বান্ধে বান গামছান 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 না ফালার লোকে বাইন দেয়া, এবার এমনি জিম খেতে রয়েছে। আমি সামিজ দিয়ে আড়া দিয়ে আগ করাইয়া আঙ্গুলের মাথার মধ্যে কুদুর চিনি লাগাইয়া আলামিন ভাইয়ের মুহ যদি চিনি এটা কুদুর লাগাই দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লোকে বাইন্দা শুনাইলেও সব। এটা কোনো শয়তানি নেই, ঠিক নি রে? এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, এখন বিচার হইব যারা লগে উঠবো তারা। তোমরা এত্রি মাসে থাকতে উঠে কেমনে যাতা দিয়ে হতাই লইবা? কি আর ওয়াশরুম কাটা জানি কই ওয়াশরুম, কি আর ওয়াশরুম? এটা বন্ধ করো, 1.5-2 ঘন্টা মাথা তো অন্য না। ওয়াজ মাত্র শুরু হইতে আছে, হ্যাঁ বেড়া সুইটটা ফলা বাড়ি জিম খেতে বইয়া লাইছে বেড়া ওয়াশরুম। মার হাবা কয় না, জুড়ে কয় না মার হাবা। এখন যেই কথাটা কইতাম আমরা আব্বা, কি নাম না? আব্বাড়াওয়ালা দাদাওয়ালা সিটার, আব্বার আব্বা আজরটা সাংঘাতিক সিটার। এই নমরুদে যখন ডাক দিছে আজর, কই জি আল্লাহ, নাউজুবিল্লাহ কয় না তো? আজরটা যখন ডাক দিছে আজর কই জি আল্লাহ, ওকে আগাইয়া গিয়া এখন যখন কইছে জি আল্লাহ, তা কইতাছে আল্লাহ আল্লাহ করো না, তোমার ফুতে কো? আমার ফুতে তো মার হয়ে আছে। অসম্ভব, গোপন খবর পাইছি, আমারে আল্লাহ মানুন লাগবো দেখিয়া তোমার ফুতে মার হয়েছে না। খবর লো আজরের নাইয়ারাও সিফা দিয়া লাইছে, তার থেকে একটু অন্যরকম। এর আগে তার মূর্তি বাজাইয়া ব্যস্তাম, বাজারও পাঠাইছিলাম, তাই রাস্তাত নিয়া এটিরে ভাঙ্গা ভুঙ্গা না আমার কাছে ফেরত দিয়া গেছে। আমরা আব্বা ইব্রাহিম রে দিয়া দাদা আজরে মূর্তি বানাইয়া খারিদ বইটা দিছে, কসবাড়িয়া বেচায়। হ্যাঁ তো বগাবাড়িতে আইটা সামনে গিয়া সেরা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বার ওয়াশরুমে যাওয়া দরকার, এস্তানজাত গেছে, আইয়া দেখে যে কুত্তা 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 আবার ওসা জায়গা দেখলে থিতাই যায় জায়গাটা। আইয়া দেখ কুত্তায় ভিজাইলেছে রে, ওখানে আব্বা দেখে লাইছে কুত্তাটা সাইডা যাইতে আছে, আইয়া দেখে গাওটা ভিজা। আব্বা আইয়া জিগায় এই কাম কাটা করছে তোমরা রে? তো মূর্তি কি কথা কইতে পারে? মূর্তি তো ফুটা রইছে, কথা ক নমুনা খারাপ সুইরালাম কইলাম আল্লাহগিরি ছড়াইলাম, কথা ক এই কাম করছে কাটা ক। তো মূর্তির কথা ক, সেইটা আইডির মুড়াইয়া বাইঙ্গা খারিদ বইটা লয়ে গেছে বাইক। আজরে কয় ফুতরে এই কাম কাটা করছে, কয় আমার জিগান কিতে এইদিন আপনার আর আল্লাহ, তো এইটি না জিগাইবেন, কইডিকে কথা কইতে পারে? কয়তো জেতারা কথা কইতে পারে না, আল্লাহ মানেন কিতে না হেকে না আব্বাই কইলাম সিহন কামলা আগে। এখন নমরুদে যখন ডাক দিয়া কইছে আজরে মনে মনে করে তার একটু অন্যরকম স্বভাব, তো একবার মূর্তি বেরিয়ে ঘুরে কইলে না দিছি তে আইসা না বোধ হয় সত্য। এই নমরুদে এবার গোয়েন্দা ঠিকই খবর দিছে, আমরা আজরে দাদা উঠটা দিছে দৌড় বাইক গিয়া দেখে আমরা আব্বা নাক ডাকিয়া ঘুমাইতে আছে খাতা গাও দিয়া। ডাক দিছে জি আব্বা, কাব্বা করো না, তুমি আমার জব করছো, তুমি আর ফুতাত নাই কেউ সকলের ফুতাত দিয়ে আল্লাহর গিয়া সাজদা দিতে আছে, আর তুই এখন বাইতে খাতা গাও দিয়ে উঠতে পারিস। আব্বার বুদ্ধি কম না বেশি? কথা কনার হুদা বেশি না অনেক বেশি? বুদ্ধি দেয় কারা? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে বুদ্ধি দেয়, শুধু একটা বুদ্ধি না, যতগুলা পথ আছে আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা আমার আল্লাহ সহজ করে দেয়। কথা তো আরেকটা মনে পড়ছে, আর যত খালি কথা মনে পড়তেছে কি তার কয়ে নিতাম রে, উঠোনের লেগে তো ওয়াজটা করে যেতাম পারতাম।
আর কেউ উঠবো রে? উঠতা লইলে খেয়াল রেখো, আমার আবার ওই সব দিকে খেয়াল রাখুন লাগে। কেউ উঠতো না। আর যেমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হবে। আপনি কাঁদ দিন কি উঠতেন বই কান্দা দিচ্ছে ঘুমায় গোমালা কইয়া কাঁদলে কান্দেন না। আমিন ক জোরে ক। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কিতা করতেছে? আমার কথা করে কিতা করে নাক ডাইকা ঘুমায়। আজরে গিয়া কয় ইব্রাহিম, কয় জি আব্বা। কয় সবাই দি সাজদা দিতে গেছে, তুই যেন উত্তরিস। আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বারে রে। আব্বা এত সুন্দর করে একটা জবাব দিছে। সুবহানাল্লাহ কয় না তো? কোরআন শরীফ জবাবটা আল্লাহ আবার তুল্লা দিছে। বগাবাড়ির মানুষ, কসবার মানুষ, এমনও দিন আইতো ফারে রে, বিপদও পড়বি, মিশা কথাও কইতে পারতি না। তোরা রাব্বাই বুদ্ধি করে যেমনি বাচ্চা রইছে, তোরাও এমনি বাচ্চা তাহিস, বাচ্চা তো রইছে। না হইলে 17 বছরে কোনো আমরা ফোলাফাইন বাইরে থাকনের কথা না, সবজির ভিতরে নিজ্ঞানের কথা। মামলা ফিডাফিডি হয়েছে কসবা, আসামি ফইরা বইছে বগাবাড়ি। বগাবাড়ি হাতে ঘর উঠতে রয়েছে, ফিডাফিডি হয়েছে কসবা কদমতলি। তো তার দুষ্টা কিতা তে আসামি ফইরা বইছে। সিভিল বেশে পুলিশ আইয়া দেখে যেতে মসজিদের সামনে দোকানে বই বয়ে চা খায়। তার নাম হলো আব্দুল করিম, পিতা আব্দুর রহিম, সাং, বগাবাড়ি, উপজেলা কসবা। তো সিভিল বেশে হুন্ডা দিয়া পুলিশ আইয়া আব্দুর রহিম রে জিগা। আব্দুর রহিমে বই বয়ে চা খায়। তো আব্দুর রহিম রে পুলিশে জিগা, ও একটা লোকের সন্ধানে আইছিলাম, লোক টাকাটা কইতেন পারবেন নি? কয় কি নাম? কয় আব্দুর রহিম। পিতার নাম কি? কয় আব্দুল করিম। বাড়ি কো? কয় বগাবাড়ি। তো মনে মনে কয় আমার এই জিগা আমি বিলে কেন অন্তত মিশা কথা কয় না, নামাজ পড়ে দেবো। তা আল্লাহর জমিন আল্লাহর আইন চায়। সব আল্লাহ কয় না গো। তার মতো মানুষ কি মিশা কথা কইতে পারে? অন্তে যদি কয় আমি আব্দুল করিম, তো তার কি রাইকা জীবনে লইয়ে দেবো গা? কিতা করো সাই, কার কাছে কি বুদ্ধি আছে কোন? কিতা করো? আরে না একমত এ করছে কিতা খেয়ে রয়েছে। হ্যাঁ খেয়াল করেন, দেখেন আমারে দেখে তে দাঁড়াই রয়েছে এখনো। এই আব্দুল রহিম, আব্দুল করিমে এই জায়গাটা দাঁড়াই রয়েছে। তো দাঁড়াইছে পরে পুলিশে যখন জিজ্ঞেসে আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং, বগাবাড়ি, উপজেলা কসবা, মানুষটা কারা? কারে না বিচারেন? কয় আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং, বগাবাড়ি, এই এই উপজেলা কসবা। কই সামান্য একটু আগেও তো এখনো আছি। সুবহানাল্লাহ করে এই জায়গাটাতে, এই জায়গাটা আইয়া রে এখন কয় কুদ্দুর আগেও তো এই জায়গাটা আসিল রে। অহন কই আছে কনের দামটা ঠেহানা। এতে এত করিমবাটা তো বুদ্ধি ফেলে করতে ওই আব্বা করতে না কথা কথা তো করতে পাইছে। আব্বারতে জেনেটিক জেনেটিক এটি রক্তের সম্পর্কে আইয়া পড়ছে বুদ্ধি। আরো কথা আছে, আরেকটা কথা মনে পড়ছে তো, এই দেশের ভিতরে একজন অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। কত মানুষরা যে মারছে রে, কত ইমামের চাকরি খাইছে, কত এই বক্তারে মাহফিলতে বেজ্জুতি করে নামাই লাইছে। এইরকম একজন স্বৈর শাসক এই দেশে ছিল। আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম কয়া আমার না বেড়ায়, তারা মনে করছে ওই বুঝি বুঝি তোরার কার মানে তো বুঝি। রাইট রাইট, নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। সাংঘাতিক অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। তে যখন একদিন রাষ্ট্রীয় কাজকর্ম সাইডা বাইর গেছে ভাত খাইতে বসে পড়ে, তার বেগম সাহেব বউ বাতাস করতে আছে। বাতাস করে আর কয়, আজ যে আমার বান্ধবীরা আইছিল বেড়াইতো, আইয়া সেটা কইছে তোর জামাইয়ের মতো এরকম অসভ্য জামাই এই দুনিয়াতে তার দ্বিতীয় দেখছি। আপনি বলে অসভ্য, কয় কথাটা কিতা কইল? কয় আমি কইছি, বান্ধবীরা কইছে। কয় তোমার কি মত? কয় তার আর যেই মত আমারও সেই মত। আমি কি বেশি খারাপ? আপনি বেশি খারাপ না না খারাপ, বগাবাড়িতে কাজ দিয়া কসবা গেলে দুটার ফাইদা। আপনি মানুষটা কিরম, বগাবাড়িতে কসবা গেলে দুটার ফাইদা। কয় তো আমি কি বেশি খারাপ? সাইকেল ফারেন না গিয়া। তা এবার একটা এই হাজ্জাজ বিন ইউসুফ একটা মাফলার ফেসাইয়া যেন চিনা না যা, এবার গেছে কসবা। কসবা সীমান্ত কমপ্লেক্স, সীমান্ত কমপ্লেক্সের সামনে গিয়া মাত্র নামছে রিক্সা দিয়া। এমন টাইম একবার আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হেতে দর্শি না এটা যে হাজ্জাজ বিন ইউসুফ।
এত মনে করছে নতুন মানুষ, মাফলার টাফলার ফেসাই রাখছে, ভিক্ষা দিয়া লাগবো। ইয়া স্যার ভিক্ষা দিয়ে কয় ভিক্ষা আয় না না ঠিক আছে ওকে ফাইন না, একটু সহজ সরল বিরক্ত। বসো বাবা বসো, বসো লক্ষ্মী শোনা বসো। তো দাও দাও সামনে দিয়ে দেন। আয় না অসুস্থ, হাসাহাসি করবেন না কেউ, বাচ্চারা হাসবা না। ওকে ফাইন। তাই যে আতক্ষণ বইয়া রইছে, আর তোরা দইলি শয়তানের হেডকোয়ার্টার। তাই যে সহজ সরল তো একটা শব্দ করছে না। বাবা যাও, আস্তে আস্তে যাও। তার একজনে ধৈর্য নেও তো, এদিক দিয়ে তো ক্যামেরার বিদ্যা নিয়ে লাড়া পড়ে। আস্তে আস্তে আস্তে। আরে আমি তো বুঝতে পারছি। হ্যাঁ আমিন কর। বসো তুমি বসো, আমিন কর। তো এবার কখনো গেছে আলমিন ভাই কসবা কখনো সীমান্ত কমপ্লেক্সের সামনে গিয়ে যখন নামছে মাফলার মুফলার ফেসাইয়া, এক ভিক্ষুকে আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ কয় আমি যে খারাপ মানুষ। আচ্ছা তাতে তো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ভিক্ষা করে, তার এটার কাছে আবার অনেক খবর তাই তারই জিগাই আমি কীরকম। তো ডাইরেক্ট কয় কেমনে আমি রাজা, আমি কীরকম কি কোন যায়। আচ্ছা ইয়া তুই যে ভিক্ষা চাইলি, ভিক্ষা দিতে আমার আপত্তি নাই, তবে একটা কথা জানার আছে। মনে করো কইরা তো কোন লাগে, মনে করো এই দেশের রাজা সে তোমার সামনে আইয়া দাঁড়াইলো, কয় নামটাই লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই, তার নাম আমরা মুহ লইলাম। অসভ্য। রাগ কি কমছে না বাড়ছে রে? পাগের রক্ত মাথা তুলনের কথা নেই। রাজা কয় মানুষটা কি বেশি খারাপ? কয় খারাপ কিতে, ভিক্ষা দিলেও তো নেই না আমি, খারাপ আবার জিগাইতে নিছে না খারাপ। রাজার রাগ কি কমতাছে না বাড়তাছে? বুদ্ধিমান লোক তো রাগ এত দেখায় না ভিতরে রায়। এবার আচ্ছা শুনো, তুমি যে বললা রাজা খুব খারাপ, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, কথাটার লগে লগে তার নাইয়াটা সিফা দিয়া লইছে, এইটাই তো আচ্ছা ফিটা যেটা মাটি চলবে এটা অটো হাইয়া দিল, ফাতলা ফাতলা কুবাই আমার এমন আছে কিমা বানাই নাই তো পারে হচ্ছে রে। এবারে যেই কুবাইয়া অভ্যাস হয়েছে, ভিক্ষুক কয় আচ্ছা খাইছিল তো বাংলা কথা কইতাম গেছিলাম। ভিক্ষুকে ধুম ধরে বইয়া রইছে। হাজ্জাজ বিন ইউসুফ কয় মনে করো এই দেশের রাজা তোমার সামনে, তখন তুমি কি কইবা? দেখো আল্লাহ কি তা না জিজ্ঞেসলাম, কনা জিজ্ঞেসলাম মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই রয়েছে, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে হাসি দিয়া কয় আমি কয়াম সপ্তাহে 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফকে বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে, না হইলে ফিটা তোর ফিটা চাইতো যে কত মেশো রং চাইতো লইল রে, ফাতলা ফাতলা খাইতে পারিস কখন? আব্বা ওই যে আমরা ইব্রাহিম আলাইসাল্লামকে বুদ্ধি, আচ্ছা ইব্রাহিম আলাইসাল্লামরে যখন জিগাইল কি তারে গেলি না কে রে, এই কথাটা তো রইছে তো হেন রইছে নি রে। আব্বাই বুদ্ধি করে এমন একটা জবাব দিছে, আল্লাহ আবার আমরারে বগাবাজির তারারে বাসনের লেগে বুদ্ধিটা শিখাই দিয়া আয়াতটারে কোরআন শরীফে উঠাই দিছে। সুবহানাল্লাহ। আব্বারে যখন খেয়াল করো, আব্বারে যখন জিগাইছে কি তারে তুই দি মূর্তি পূজা, আরে তোর নমরুদ্রে দি সাজদা দিতে গেলি না? আব্বাই মুসকে হাসি দেয়া কয় যাইতাম কেমনে, যাইতাম দো চাইছিলাম ইন্নী সাকিম, আমার শরীরটা তো বালা না। মুফাসসিরিনে কেরাম কয় নবী হইয়া উনি কেমনে কইলো শরীর বালা না, ওনার দি শরীর বালা। মুফাসসিরিনে কারাম কয় তোমরা হলে নবীরা চলে না, নবীরার সিহন বুদ্ধি আছে, তারা সাংঘাতিক বুদ্ধি। এবার মিছা কথা কইছে না। অসুস্থতা 2 প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। নবী এই ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে অসুস্থ। উদাহরণ দিলে আরও সহজে বুঝবেন। মনে করেন বগাবাড়ি মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুত একটা শয়তানের হেডকোয়ার্টার, তো উত্তরপাড়া গিয়া ফপ্পা চুরির ধরা পড়ছে রাইতের বাজে 2:30, তারে খাদের ফায়ার লগে উত্তরপাড়ার তারা কেউ সভাপতি থাকলে রাগ হইয়েন না। উদাহরণ সভাপতি সাহেবের ফুতেরে উত্তরপাড়া ফপ্পা চুরিত্রে তে ধরা ফুরা বইছে রে রাইতের বাজে।
তারে খাড়ের ফায়ার লগে মাফলার দিয়া ফেস দিয়া বাইন্দা লাইছে। এখন শহীদার ফাড়াইছে যা সভাপতিগুলি সরাইলা আমার যা এবার আরে গিয়া লইয়া এবার আইয়া ডাক দিছে ওইও উডেন কয় কিতারে কয় আপনার ফুতে কয় আবার কি আকাম গড়াইছে রে কয় ফাপ্পা চুরির ধরা পড়ছে আপনি গেলে বিলে সাইডা আপনি গেলে বিলে সাইডা দিব। এবারায় সভাপতি যাইতে আছে রাস্তার নির্দায় এবারার লগে দেখা হয়েছে। আমরা এবারায় জিগায় কি তো ভাই সাহেব এত রাইতে কই যান শরীরটা কি খারাপ নি খারাপই এবার কি শরীর খারাপ না মন খারাপ কথা না শরীর খারাপ না মন খারাপ কিন্তু আবার জিজ্ঞেসে শরীরটা কিরকম কয় না শরীরটা খুব খারাপ আসলে কি শরীরটা খারাপ না মনটা খারাপ। ইব্রাহিম আলাইহিস সালাম যদিও কইছে ইন্নি সাকিব আমার শরীরটা ভালো না আসল কত হলো শরীরটা ভালো মনটা ভালো না। হেবাটার ফুতে চুরির ধরা পড়ছে এর লেগে হেবাটার মন খারাপ। ইব্রাহিমের মন খারাপ কেড়ে ইব্রাহিমের নবীর মন খারাপ হইল এর লেগা যে আমি না জাতির পিতা আমি না এত বড় নবী আমার জমানায় নমরুদের মতো বেড়ায় খোদাই দাবি কইরা আমার আব্বারে বেড়াই যে কাইট করে লইল কেয়ামতের ময়দান আল্লাহ যদি জিগায় ইব্রাহিম তোরে কি নবী বানাইছিলাম এই কামে এই যে মানুষটি সব নমরুদের খোদা মানলো তুই কি তা করলি এই চিন্তায় রে আমরা আব্বার শৈল বালা মন ভালো না ঠিক কিনা। কয়দিন পরে গোয়েন্দা কি এন্দা গোয়েন্দা না কারে কয় গোপন খবর যে গোপনে কয় এই গোয়েন্দা সিআইডি আইয়া সেটা কানে কানে কয় ইয়া আল্লাহ কারে কয় এই তো মাশাআল্লাহ কারে কয় নমরুদের গোয়েন্দা কানে কানে আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই আইয়া কইল না শৈলবালা আসিল না আমরা হ্যাঁ একজনের বাড়ি আছে তে গিয়া দেখছে মাদাইনাল্লাতে আডে শৈলবালা পুরা শৈলবালা আসিল তে সাজদা দেওয়ান লাগবো দেখে আইসা না কয় তাই নাকি পুলিশ দা পুলিশ গিয়া গাড়ি দিয়া ইব্রাহিম আলাই সাল্লামের ঘরের চতুর্দিক দিয়ে গেরাও দিয়া লাইছে এসআই পুলিশের যে অফিসার হ্যাঁ দরজার কাছে গিয়া কয় পালানোর চেষ্টা করবেন না আপনি পুলিশ বেষ্টনীতে আছেন দৌড় দিয়া লাভ হবে না যেদিক দিয়ে বাড়িবেন এদিক দিয়ে পুলিশের হাতে পড়ে যাবেন আপসে আপ বাড়ি আইসা পড়েন। ইব্রাহিম আলাই সাল্লামে রক্তের ভিতরে আগুন ধরে গেছে গা আরে এদিকে ফালাইন না বেড়ায় কাল লোক কি এর তুলনা বাড়ি আইয়া কয় কি চাইলি আরে এদিকে দৌড় দৌড়লে বেড়াই ফলো করছো তুই যে কইলি পালানোর চেষ্টা করবেন না এদিকে ফালাইন না বেড়ায় কই যাওয়ার লাগবো কই বিয়ে না পিছিয়ে পিছিয়ে আয় সামনে সামনে যাইতে আসছি সুবহানাল্লাহ কয় না আমরা আব্বা আমরা কি হয় রে বেড়ায় ওই শুধু তো বাঘের গলো সব হিয়ালের চাও আব্বা তো আসিল ডাট পুলিশ পিছি দিয়ে আটতে আছে ছাগলের মতো আব্বা বেড়াইতের মতো সিনাটা টান টান করিয়া নমরুদের দরজাত গিয়া দাঁড়াইছে পরে নমরুদের গায়ে তোমার নাম কি ইব্রাহিম কই যে আমার নাম ইব্রাহিম কই শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না কই কই শুনছেন কই যে সবাই কয় ইব্রাহিম মুসকে হাসি দিয়া কয় সবাই যখন কয় এত মানুষে মিশা কথা কয় না সত্যই কয় সুবহানাল্লাহ কয় না তো এত মানুষে মিশা কথা কয় না সত্যই কয় কয় তইলে কি তুমি আমার আল্লাহ মানো না এটা কি বারবার শুনতে ভাল লাগে নাকি শুনলে নে কয় তো এদিকে আসো ডাক দিন না লগে বয়াইছে লগে দিয়া বয়াইয়া আত্রাই বিদ্যা ধরছে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না তুই একটা ডিস্টার্ব তোর লাগে এক সাইডটা হয় না হইলে ওই গেছিলাম কইলাম গইল ইসলাম তোর ভাইও মানে তোর মায়ও মানে তুই ভাই দিদি আবার একটা ঝামেলা তুই মাইনা লাইলে এক সাইডটা হয়ে জিজ্ঞায় আমরা আব্বার কি বুদ্ধি আল্লাহ দিছে রে আব্বা আবার ঠান্ডা মাথায় কইতে আছে কয় যে আমি তো মনে করছিলাম আপনার আল্লাহ মাইনালা তো না করছে গেলা কই চিন্তা করে দেখলা আপনার যে আল্লাহ মানা আপনি মরবেননি নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে মনে মনে চিন্তা করতে কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয় তো এটা কি তার রেজি গেল তো আমরা মাইনকা সিফা থালাই দিছে আমরা আব্বা ইব্রাহিম ডাক দেয়া কয় আপনি মরবেননি নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে চিন্তা করে কিতা কইতাম শেষ পর্যন্ত চিন্তা করলো সত্যটাই কই মিশা কথা কই আলাপ নাই আবার নমরুদে মুসকে হাসি দেয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন মরণ তো একদিন লাগে আমি তো মইরা জায়গা এবার আমরা আব্বা লাভ দেওয়া এই তো মাশাআল্লাহ লাইনও ফইরা গেছেন গা আপনারে কেমনে আল্লাহ মানতাম মনে করেন আমার আল্লাহর খুব দরকার আমার আল্লাহর খুব দরকার করে দিয়া সাংঘাতিক বিপদ দৌড়ে আইলাম আইয়া দেখলাম আপনি মইরা সিদ্ধই রইছেন
তো আমি আল্লাহ ফায়াম কো যে নিজেই কয় মরে যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক, ইব্রাহিম তারে আল্লাহ মানে না। এটি বেড়ায় এটার নাম ইমান। হিয়ালের মতো 500 বছর বাচ্চা কিতা করবি? এই গাতার ভিতরে সিফার ভিতরে যেই দল আইব সেই দলের লোকে, এটার নাম জিন্দিগি নি বেড়ান। বেড়াইতের মতো সিনা টান টান কইরা অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা। মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে আমরা ইমানদার, ঠিক কিনা বলো? গোটা দেশ, গোটা রাষ্ট্র, গোটা পৃথিবীর মানুষ একদিকে, আমার আব্বা ইব্রাহিম একাই একদিকে জানিয়ে দিয়ে গেল বোগাবাড়ির মানুষ এমন একটা দিন আসবে সবাই যদি একদিকে চলে যায়, তুমি অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবা, মাথা নত করবা না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। পারবো না আমরা ইনশাআল্লাহ? জীবনের কোনো দাম আছে? আফসোস কি জানেন, ওই যে বলছিলাম এই নির্বাচনে কত মানুষ যে বেঈমান হইব, আমার ডর করতে আছে। ও আচ্ছা, আপনারা যদি কেউ এসে শুনেন, আপনারা যদি কেউ এসে কয় যে হুজুর আপনার 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কামাই ফেলেন, আপনি কামাইবেন? হ্যাঁ, কামাইবেন না। বাড়াই দিলেও কামাই যান, কেতা করবে? আপনি বাইক যেতেন না, হেবিটি যদি কয় কামাইলে তারপর উঠতে করলো কামাইবে না? বেড়া অসম্ভব, কামাইতো না। চাই আমি মুস্তাক ফয়েজি, আমারও যদি বন্দুকের নলটা বুকটার ভিতরে লাগাইয়া ট্রিগারটার ভিতরে আঙুলটা ডুহাইয়া এমনি টান দেয় এরকম একটা ভাব ধরাইয়া যদি কয় দাড়িটি কামাই নেবেন, নইলে ঝাঁঝরা করে লায়, আমি মুস্তাক ফয়েজি বলতে বাধ্য হব, প্রয়োজনে ঝাঁঝরা করে ফেলো, দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না, ঠিক কিনা? আর এর দূর পর্যন্ত তো ঠিকই ফেসদোলাক জন্য জায়গা। এই আমরার মতো মানুষের এই দাড়িওয়ালা বুড়া বেড়াইত্রী রে, এই দাড়িওয়ালা ফলাফান্ডি রে, নামাজ সরিন্ডা ফলাফান্ডি রে, এক তারা নির্বাচন আইরে যারা আটকা টুফি মাথার দেয়, দেয়নি রে? সারা বছর টুফির খবর নাই, নির্বাচন আইলে আটকাইয়া টুফি মাথার দেয়, টুফি মাথার দিয়া সেইরা এরপরে নামাজ ধরে। তারা আবার মন চুইটা কয় হুজুররা ধর্মটা লইয়া বেশি ব্যবসা করে। আমি কই বেড়া, আমরা ফাওয়ার নৌকেতে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে ইসলাম, আমরা উদিন 12 মাস ইসলাম, শীতও যেরকম গরম এইরকম, দিনও যেরকম রাইত এইরকম, মসজিদও যেরকম বাইরে এইরকম, আমরারে তোরা কস ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা আল্লাহওয়ালা মানুষ, ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী হলো তারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় যারা। এখন কাটা কাটা দেয়, খেয়াল রাখো না, আমার নাম কোন খেয়াল রাখবো তোমরা, আমি সব ওয়াজও করাম, খেয়ালও রাহা, কিন্তু আমি বিপদে পড়ছি নাকি? হলো তোমরা খেয়াল রাখবা, আমি ফর্মুলা কইয়া দিয়া গেছি, তোমরা খেয়াল রাখবা। 12 মাস বেড়া টুপির খবর নাই, নির্বাচন আইলে টুপি মাথার দিয়া জায়গাও সিলেট শাহজালালের মাজারও বাংলাদেশের মানুষ বেহতার পাইছ। যেই দিন গেছে একবারে গেছে, এটা 24-এর আগের বাংলাদেশ না, এটা 24-এর পরের বাংলাদেশ, ঠিক এই ছেলে ছেলে তুই কি সর্বনাশ আবার স্লোগান বেড়ে থামাইলিস তুই? এটা আগের জায়গায় যা, আপনারা কই না প্যান্টটা ছিড়বো, উঠতে যা। তা মনে করছে এত নমুনাটা কি যাইতেছে, ঠার ফাইতেছ তা তুই উঠে। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। তাইলে আমাদেরকে আপোষ না সংগ্রাম?
আমরা সংগ্রাম, গোলামি না আজাদি। গোলামি আর পরাভব মানে না বাংলার মুসলমান। যারা রক্ত দিতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইও না, ঠিক কিনা? কথাটা শুনতে খারাপ শোনা যায়, তারপরে ও কইয়ালাই বিড়ি খাওয়ান্য মানুষের গাঞ্জার ডর দেখাইয়া লাভ না। আরে গাঞ্জা খাওয়ান্য মানুষরে বিড়ির ডর দেখাইয়া লাভ না। হাতে গাঞ্জা খা, তুই বিড়ির ডর দেখাস কিন্তু তুই হাতে জীবন দেওয়া শিখছে, তার মামলার ডর দেখায়। এটা তো মামলায় তো নিবাদ খাইছে 250। তো ডিমো মাইসা তোখানতে যেত্রী মামলা খাইছে, ঠিক নি রে? মামলা দেখাইয়া ডর দেখাইয়া এই মুসলমানটারে দমাই লাইবা, সেই দিন আর নাই। দিন বদলাইছে, বারবার ঘুঘু তুমি দান খেয়েছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা? সুন্দর হইয়া চলেন, ভালো হইয়া চলেন, আমরার কোনো আপত্তি নাই। তবে এবার আমরা যার তার হাতে আমরা দায়িত্ব দিতে রাজি না। আমরা দেখব কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা নামাজি, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা মিথ্যা কথা কয় না, ওয়াদার খেলাফ করে না। এইরকম দেশ প্রেমিক আল্লাহ ভীরু মানুষ দেখে দেখে এবার আমরা নেতা বানাইতে চাই, ঠিক কিনা? এই ব্যাপারে কোনো আপোষ করা। খাইচুত খারাপ তো, খাইচুত খারাপ। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর মানুষের মাথা নির্বাচনের আগে বেচা হয় 500। ঠিক কিনা কও? মাথা বেচবে? বেচলে 10 লাখ বেচ, 20 লাখ বেচ, যেন তার রুচি না থাকে। 500 টাকা চা খায়, চা। এই আমরা কি চা খাই না? আমরা কি হগি নির্ভুতাইছি? আমরা চা খাই না সবসময়? এই চা খাসনি আমরা?